আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। নিশ্চয়ই আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন আপনাদের প্রিয় আয়োজন, ভালো লাগা এবং ভালোবাসার আয়োজন ইসলামী জীবন বিধান দেখার জন্যে। হ্যাঁ প্রিয় দর্শক, আজকের আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমরা এই আয়োজন থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি এবং সেই সঙ্গে আজকের আয়োজনেও প্রতিদিনের মতো একজন বিজ্ঞ স্কলার রয়েছেন আমাদের সাথে এবং সেই সঙ্গে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলি। আপনারা জানেন আজকেও তার ব্যত্যয় ঘটছে না ইনশাআল্লাহ তাআলা। আমাদের এই আয়োজনটি নিবেদন করেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি, পরিচয় করিয়ে দিচ্ছি আজকে আমাদের সাথে যিনি রয়েছেন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং আজকের নির্ধারিত টপিকে কথা বলার জন্যে। হ্যাঁ, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় মুখ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, লেখক, বিজ্ঞ আলেমে দ্বীন এবং খতিব আন-নূর জামে মসজিদ, টঙ্গী, গাজীপুর। হ্যাঁ প্রিয় দর্শক, আমাদের সকলের প্রিয় শায়েখ আলী হাসান তৈয়ব হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, আপনাকে মোবারকবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার মূল্যবান সময় শেয়ার করছেন আমাদের সাথে। আপনাকে অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিকুম। আমিন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা শায়েখের সাথে পরিচিত হলাম। এবার আমরা জেনে নিব আমরা আজকে কি বিষয়ে, কোন বিষয়ে প্রথমত শায়েখের কাছ থেকে কথা শুনব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আমরা জানি, আমরা দেখছি যে আমাদের দেশে বিশেষ করে গত 15 তারিখ থেকে তীব্র দাবদাহ, তাপ প্রবাহ শুরু হয়েছে এবং বিগত কয়েকদিন ধরে প্রচণ্ড দাবদাহে মানে জনজীবন অতিষ্ঠ এবং খুবই কষ্ট হচ্ছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষ খুবই কষ্টে রয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে রহম করুন আমাদের উপরে। আল্লাহর কাছে আমরা কায় মনোবাক্যে প্রার্থনা করি এবং আমাদের গুনাহের জন্য ক্ষমা চাই আল্লাহ তাআলার দরবারে। এবং এই জন্যে আজকে আমরা যে বিষয়টি চুজ করেছি সেটি হয়েছে যে আবহাওয়ার বৈরিতা এবং আমাদের দায়। হ্যাঁ প্রিয় দর্শক, আবহাওয়ার বৈরিতা এবং আমাদের দায়, এ বিষয়ে আমরা শায়েখের কাছ থেকে কথা শুনব। আর একটি বিষয় জানিয়ে দিচ্ছি যে আমাদের এই আয়োজনটি টেলিভিশনের পাশাপাশি নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজ থেকেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। নিশ্চয়ই অনলাইনে আপনারা অনেকেই জয়েন করেছেন আমাদের সাথে, আপনাদেরকেও মোবারকবাদ জানাচ্ছি এবং স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে সরাসরি ডায়াল করে আপনারা আমাদের সাথে সংযুক্ত হতে পারছেন এবং অনলাইনে যারা রয়েছেন আপনারা টেলিফোনের পাশাপাশি আমাদের মন্তব্যের ঘরে আপনাদের জিজ্ঞাসা কিংবা যে কোনো কথা সংক্ষিপ্তাকারে লিখলে সেখান থেকেও আমরা নেব ইনশাআল্লাহ তাআলা। আমরা শায়েখের কাছে যাচ্ছি। শায়েখ, আবহাওয়ার বৈরিতা এবং আমাদের দায়, আমরা যে বিষয়ে কথা শুনতে চাই। প্রথমত আমরা জানি যে কোরআন এবং সুন্নায় অনেক কথা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেছেন কোরআনে যে জলে স্থলে যে বিপর্যয় তা তোমাদের হাতের কামাই। সুন্নায় এরকম অনেক কথা রয়েছে। তো এই প্রেক্ষাপটে আসলে আবহাওয়ার এই যে বৈরী তা আমরা লক্ষ্য করছি, এই প্রেক্ষাপটে এটার কারণ বা এটা কি কারণে হচ্ছে, এটা আসলে জলবায়ুগত অনেক পরিবর্তন, অনেক কিছু, অনেক ব্যাখ্যা আমরা দিতে পারি, অনেক কিছুই হয়, কিন্তু আসলে এটার মূল কারণ কি কোরআন এবং সুন্নাহর আলোকে যদি আমাদেরকে জানাতেন এবং আমাদের দায়টা কোথায় রয়েছে। জি ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। قال رسول الله صلى الله عليه وسلم ولم يظهر الفاحشة في قوم قط إلا عم فيهم الطاعون أو كما قال عليه الصلاة والسلام। খুবই সময়োপযোগী একটি বিষয়। আসলে পুরো পৃথিবীতেই একটা বিপর্যয়কর সময় চলছে। যখন গরম হয় তীব্র গরম, যখন শীত হয় তীব্র শীত, এবং সব জায়গায় একটা বিশৃঙ্খলার মানে আমরা যেরকম আমাদের জীবনকে বিশৃঙ্খল বানিয়ে ফেলেছি, ঠিক আমাদের ন্যাচারাল যে আল্লাহ রাব্বুল আলামিন যে ভারসাম্য রেখেছেন সেখানেও আল্লাহ অনেক কিছু ব্যত্যয় ঘটিয়ে দিয়েছেন। এবং আমরা দেখি যারা ধর্মে বিশ্বাস করে না এবং যারা প্রকৃতিবাদের কথা বলে তারাও এই কথাটা বলে যে আমরা প্রকৃতির উপর প্রচণ্ড রকমের অনাচার করেছি,
প্রকৃতি এখন তার প্রতিশোধ নিচ্ছে। এটা তাদের ভাষা, কিন্তু এই ভাষাটা কোরআনের সাথে মিলে যায়, হাদিসের সাথে মিলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনি যে আয়াতটা ইঙ্গিত করছিলেন, দুইভাবে আল্লাহ বলেছেন যে জলে স্থলে যে বিশৃঙ্খলাগুলো দেখা দিয়েছে সেগুলো তোমাদের হাতের কামাইয়ের কারণে। এবং আল্লাহ আরেক জায়গায় বলেছেন যে ওয়াই আফু আন কাসির, হাতের কামাইয়ের কারণে আমি তোমাদেরকে এগুলো করি আর অনেক কিছু ক্ষমা করে দিই। আমরা যখন কোরআন হাদিসের কথাগুলো বলি যে আমাদের পাপের কারণে ভূমিকম্প হয়েছে, আমাদের পাপের কারণে এটা হয়েছে, বৃষ্টি হচ্ছে না, অতিবৃষ্টি হচ্ছে, যারা ধর্মবিশ্বাস থেকে দূরে সরে গিয়েছেন বা যারা ধর্মবিশ্বাস থেকে বঞ্চিত, সেই মানে অভাগা মানুষগুলো, আমরা তাদের প্রতি সহমর্মী। তারা হাসতে থাকেন যে তাহলে অমুক জায়গায় এই সমস্যা হয় না কেন, অমুক জায়গায় তো এই আছে। আসলে দেখুন, আল্লাহ এই আয়াতে বলেছেন যে আমি এটা করি যেন তোমরা আমার কাছে ফিরে আসো। আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে ছোট ছোট মানে বিপর্যয় দিয়ে তাদেরকে ফিরে আসার জন্য আল্লাহ সুযোগ করে দেন। আর যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না, যাদের উপর আল্লাহ চূড়ান্তভাবে নারাজ, তাদেরকে আল্লাহ ধরেন না, তবে যখন ধরেন একবারে ধরেন। তো এটা আমরা, আপনি যেটা ইঙ্গিত করছিলেন, আমরা প্রাকৃতিক অনেক কারণ এখান থেকে উদ্ঘাটন করতে পারি। যেমন আমরা জানি যে জলবায়ুবিদ যারা আছেন তারা এখন বলছেন যে গ্লোবাল ওয়ার্মিং, বৈশ্বিক উষ্ণায়ন এটা হচ্ছে, এবং পৃথিবীর বরফগুলো গলতে শুরু করেছে, অনেক দেশ তলিয়ে যাবে, উপকূলবর্তী অনেক দেশে জলবায়ু পরিবর্তনের কারণে অনেক রকমের বিশৃঙ্খলা তৈরি হয়েছে, কোথাও অতি লবণাক্ততা, কোথাও খরা, কোথাও অতিবৃষ্টি। এই যে মানে সব কিছুর মধ্যে একটা অতি রকমের, যখন যেটা হচ্ছে সেটা মানুষের জন্য স্বস্তি না, অস্বস্তি বয়ে আনছে। এটা হচ্ছে, এটা মানুষেরই বিচার, মানুষেরই বিশ্লেষণ, বিজ্ঞানীদের বিশ্লেষণ, যারা ধর্মের আলোকে বিশ্লেষণ করছেন না তাদেরই বিশ্লেষণ হলো আমরা প্রকৃতির উপর অনাচার করছি। এখন আল্লাহকে এই কথাটাই বলেছেন যে তোমাদের হাতের কামাইয়ের দরুন এটা হয়েছে। যেমন ধরুন আমরা গাছ কেটে ফেলছি, আমরা নগরায়নের ধাক্কায় আমরা বনকে উজাড় করছি, গাছ আমরা কেটে ফেলছি, তো আমাদের কার্বন ডাই অক্সাইড, আমাদের বিশুদ্ধ বাতাসের যে সরবরাহ সেটা অনেকটা আমরা কমিয়ে ফেলছি, এবং প্রচুর পরিমাণে এসি হচ্ছে, সেটা আরও তাপ তৈরি করছে, এবং কাচের বিল্ডিং, কাচের ব্যবহারটা বেড়ে যাচ্ছে, থাইগুলো বেড়ে যাচ্ছে, এগুলো আবার নতুন করে মানে তৈরি করছে, গরম তৈরি করছে। তো এগুলো তো আমরাই করছি, আমাদেরকে এটার কিছু ফল ভোগ করতে হবে। এখন আমাদের নির্দেশনা কি? কোরআন হাদিসের নির্দেশনা কি? কোরআন হাদিস আমাদেরকে যে নির্দেশনা দিচ্ছে সেটা হলো যে আমরা তো কিছু অনাচার করেছি প্রকৃতির উপরে, আর কিছু অনাচার করেছি নিজের উপরে। নিজের উপরে অনাচার হলো সবচেয়ে বড়, আল্লাহ বলছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় অনাচার। এবং এরকম মানুষের উপর জুলুম করা, মানুষের হক মেরে দেওয়া, ওজনে কম দেওয়া, বেহায়াপনা, অশ্লীলতা, এই ধরনের যত রকমের গুনাহ আছে ইসলামে, যেগুলোকে যেগুলোকে বড় বড় কাবিরা গুনাহ বলা হয়, যেগুলোকে এই কাবিরা গুনাহগুলোর কারণে কিন্তু আল্লাহ তাআলা নারাজ হন, এবং আল্লাহ তাআলা ছোট ছোট সিগন্যাল দেন আমাদেরকে। এবং একটা হাদিসে আসছে যে যখন কোনো জাতির মধ্যে ব্যভিচার প্রকাশ্য রূপ লাভ করবে, এটা এমন অবস্থায় পৌঁছে যাবে যে মানুষ ব্যভিচার করাটা, চরিত্রহীনতাকে একটা আর্টের নাম দেবে, মানুষ এটাকে শিল্পিত রূপে উপস্থাপন করবে, যেটা আমরা একদম দেখছি। এখন ধরুন ট্রান্সজেন্ডারের নাম দিয়ে, তারপরে নানান রকমের এই যে রংধনু, সমকামিতার, নানান রকমের অধিকারবাদীদের কথার নাম দিয়ে অপ্রাকৃতিক মানে যেগুলো নেচারের উপর প্রচণ্ড রকমের আঘাত, এই ধরনের কাজ, এবং ইসলামের দৃষ্টিতে চরম গর্হিত, সব ধর্মের দৃষ্টিতে এগুলো গর্হিত। এই কাজগুলোকে এখন নানাভাবে জাস্টিফাই করা হচ্ছে এবং এটাকে গ্লোরিফাই করা হচ্ছে, এটার অনেক রকমের সাফাই গাওয়া হচ্ছে। এগুলো তো পাপের উপরে যুক্তি তৈরি করা। আল্লাহ তাআলা তাদের হৃদয়ে মোহর মেরে দেন, তখন তারা সেই পাপ থেকে ফিরে আসতে পারে না। এই পাপগুলোর জন্য আমরা মনে করছি, যারা আমরা বিশ্বাসী ইমানদার, যে এগুলোর কারণে আল্লাহ তাআলা আমাদেরকে বৃষ্টি যখন দিচ্ছেন বেশি দিচ্ছেন, গরম যখন দিচ্ছেন বেশি গরম দিচ্ছেন, বন্যা যখন দিচ্ছেন বেশি দিচ্ছেন। আমাদের যেটা পরিমিত দরকার ছিল, সব কিছুরই দরকার আছে, কারণ একটা না হলে একটা, গরম যদি না হয় আমরা রাজশাহীর সেই মজার সুস্বাদু আম আমরা খেতে পারবো না, পাকবে না, কাঁঠাল পাকবে না, আমাদের গাজীপুরের পাকা কাঁঠাল। কিন্তু এটা যখন বেশি হচ্ছে আমাদের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়াচ্ছে, কারণ আমরা বেশি বেশি করছি। তো আমাদের জন্য নির্দেশনা হলো, প্রথম হলো যে আমাদের নিজের উপর যে জুলুম সেটার জন্য তাওবা। ওমা হাল্লা বালাউন ইল্লা বিজামবিন, কোনো বিপদ আসে না গুনাহ ছাড়া। ওমা রুফিআ বালাউন ইল্লা বিইস্তিগফারিন, আর কোনো বিপদ উদ্ধার হয় না ইস্তেগফার ছাড়া। তাই আমরা আল্লাহর কাছে ইস্তেগফার করব। 2 নম্বর হলো আমরা যে অনাচার করেছি। একটু আপনাকে ছেদ ঘটাচ্ছি, আমরা আমাদের করণীয় দ্বিতীয় পয়েন্টে আমরা আসবো। একজন দর্শক আমাদের সাথে রয়েছেন অনেক। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারমা বলুন। প্রশ্ন হচ্ছে যে আমি রমজান মাসে একটা প্রশ্ন করেছিলাম
মানে এখন যিনি সিরিয়াতে আছেন ওনার কাছে। তো উনি বলেছিল যে মানে আমি কাজা নামাজ সম্বন্ধে ওনার কাছে জিজ্ঞাসা করেছিলাম, আমার দিবসগুলো কাজা নামাজ হয়ে গেছে। উনি বলেছিল যে কাজা নামাজগুলো পূরণ করতে হবে। প্রিয় দর্শক, আপনার টিভি সেটের ভলিউমটা একেবারে কমিয়ে দিয়ে কথা বলুন প্লিজ। একেবারে মুখ করে দিয়েছি তো। জি জি, আবার একটু বলুন প্লিজ। মানে আমার প্রশ্ন হচ্ছে যে এখন সিরিয়াতে যিনি শাইখ আছেন, জি বলেন। উনি আমাকে, ওনার কাছে আমি রমজান মাসে প্রশ্ন করেছিলাম যে মানে আমার বিগত দিনের অনেক দিনের কাজা নামাজ হয়ে গেছে, সেই কাজা নামাজ গুলা পূরণ করতে হবে কিনা, কলেজকে পূরণ করতে হবে। এখন আমার মূল প্রশ্ন হচ্ছে যে আমি যে কাজা নামাজ গুলা পূরণ করবো, জি এগুলা কি দিনের বেলা বিভিন্ন নামাজ সহ পূরণ করতে পারবো কিনা, বা আমার আজকে সময় আছে হয়তো 2-3 দিনের নামাজ একদিনে পূরণ করতে পারবো কিনা। আচ্ছা, অনেক অনেক শুকরিয়া। বলবেন মানে বিভিন্ন নামাজ দিনের বেলা পড়তে পারবো কিনা। জি বুঝতে পেরেছি বোন। আর কোনো প্রশ্ন? না, আর কোনো প্রশ্ন নেই। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শায়েখ, একটি প্রশ্ন এসেছে, আমরা আসব আপনার কাছে যে আমাদের করণীয়। আপনি প্রথমত বলেছেন তওবা, এবং আমরা দ্বিতীয় পয়েন্টে এসেছি। দ্বিতীয় পয়েন্ট হলো যে আমরা যে অনাচার করছি মানে প্রকৃতির উপর, সেটা আমাদেরকে বন্ধ করতে হবে। দেখুন, ইসলামে ইমানের 77টি শাখার কথা বলা হয়েছে, সহিহ মুসলিমের হাদিস, এবং সেখানে বলা হয়েছে ইমাতাতুল আযা আনিত তারিক, পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। তো মানে সাধারণ একটা কলার ছাল সেটা পড়ে আছে, সেটা প্রকৃতির উপর দূষণ ঘটাচ্ছে বা মানুষের কষ্টের কারণ হচ্ছে, এটা কবিরা গুনাহ। এটা যদি সরিয়ে ফেলেন তো এটা ইমানের একটা পরিচায়ক। এবং আপনার কোনো রকমের কষ্ট মানুষের জন্য তৈরি করা, বিনা প্রয়োজনে গাছ কাটা, গাছের নিচে মলমূত্র ত্যাগ করা যেখানে মানুষ ছায়া নেয়, এগুলো ইসলামে হারাম করা হয়েছে। তার মানে কি, প্রকৃতির জন্য যতটুকু দরকার, আমাদের প্রাকৃতিক ভারসাম্যের জন্য, জলবায়ু বা আবহাওয়াগত ভারসাম্যের জন্য যতটুকু দরকার, এটার উপর যেন আমরা অনাচার না করি। আমার নিজের প্রয়োজনে আমি এখানে ইট ভাটা করলাম, আমার ক্ষমতা আছে, প্রভাব আছে, আমি বন উজাড় করে দিলাম, এটা কিন্তু আমি জুলুম করছি দেশবাসীর উপরে, আমি জুলুম করছি প্রকৃতির উপরে, এবং আমি জুলুম নিজের উপরেও করছি। তো সে কারণে ইস্তেগফার নিজের জন্য করব, আর অন্যের উপরে যে জুলুম করছে সেই জুলুমটা বন্ধ করব, এবং আল্লাহর কাছে ক্ষমা চাইব, বান্দার কাছেও ক্ষমা চাইব। আরেকটা বিষয় আমরা বলবো, সেটা হলো যে জেনা ব্যভিচার, এটার কারণে আল্লাহ খুব রুষ্ট হন, এবং এটার কারণে আল্লাহ তাআলা প্রকৃতির মধ্যে অনেক রকমের ভারসাম্যহীনতা তৈরি করে দেন। এটা ব্যাপকতা লাভ করেছে। এখন যাদের কাছে এগুলো শুনতে হাস্যকর মনে হয়, আপনার কাছে হাস্যকর মনে হতে পারে, কিন্তু আমাদের কাছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাই আমাদের কাছে অভ্রান্ত। এবং এইগুলো হচ্ছে যে আমরা কিন্তু পত্রিকায় দেখি সুইসাইড করে অনেক সুখী দম্পতি, 10 বছরের প্রেম ভালোবাসা, অনেক মানে খুব ভালো কাপল ছিল, যাদেরকে নিয়ে মিডিয়ায় অনেক মাতামাতি হয়েছে, তারা সুইসাইড করছে, তারা একে অপরকে ডিভোর্স করছে, সন্তানগুলো নিষ্ঠুর বলি হচ্ছে। এগুলো কিন্তু দুনিয়াতে একটা এক্সাম্পল, যে আল্লাহ যে শাস্তি দেন এটা একটা এক্সাম্পল। আমরা সমব্যথী, কিন্তু আমাদের বুঝতে হবে যে এই কাজগুলো থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ বলছেন লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তারা আমার কাছে ফিরে আসে এই পাপ থেকে। তো সেই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে। আর 4 নম্বর যেই পয়েন্ট, সেটা হলো যে আমাদের রাষ্ট্রীয় কর্তা ব্যক্তি যারা আছে তাদেরও কিন্তু দায়িত্ব আছে। যেমন ধরুন আমাদের বন বিভাগ আছে, তো বন বিভাগের কর্মকর্তাকে ঘুষ দিয়ে বনের একটা বিশাল অংশ উজাড় হয়ে যাচ্ছে, বা ক্ষমতা আছে এই জন্য নদী দখল করে আপনার ওখান থেকে গাছ সরিয়ে ফেলছে, নদীর নাব্যতা নষ্ট করছে, নদী দখল হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো কয়েকদিন পর পর অভিযান হয়, কিন্তু আবার আগের জায়গায় চলে যায়। এগুলো কিন্তু অনেক বড় পাপ, কারণ হুকুকুল ইবাদ নষ্ট করা অনেক বড় পাপ। এগুলো নামাজ, রোজা, হজ, যাকাত দিয়ে এগুলো কোনো রিকভার করবে না। তাই এই জিনিসগুলো থেকে পুরা জাতি হিসেবে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা যদি বেরিয়ে আসতে পারি, আর শুরুতে যেটা বলেছিলাম বেশি বেশি ইস্তেগফার করা, আল্লাহ তাআলা আমাদেরকে উদ্ধার করবেন। একটি আয়াত আমি বলতে চাই, নূহ আলাইহিস সালামের মুখ দিয়ে আল্লাহ বলেছেন, তোমরা বলো ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি বড় ক্ষমাশীল। ইউরসিলুস সামা আলাইকুম মিদরারা, যখন তোমরা বেশি বেশি ক্ষমা চাইবে তিনি তোমাদের জন্য আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন। তো আজকে আমরা যে অতি গরমে কষ্ট পাচ্ছি, আল্লাহর কাছে আমরা বৃষ্টি চাইবো, আমরা আল্লাহর কাছে চাইবো আল্লাহুম্মা আগিসনা, হে আল্লাহ আপনি আমাদেরকে বৃষ্টি দেন, আল্লাহুম্মা আগিসনা গাইসাম মুগীসা হানিআম মারিআ, এই দোয়াগুলো আমরা আল্লাহর কাছে করব। তো ক্ষমা চাইবো, দোয়া করব এবং অনাচার থেকে ফিরে আসবো ইনশাআল্লাহ। প্রাকৃতিক যে ভারসাম্যহীনতা, এটাকে আল্লাহ তাআলা আবার ভারসাম্যে এনে দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন আমাদের প্রত্যেককে এই বিষয়গুলো অনুধাবন করে আমল করার। আল্লাহুম্মা আমিন। শায়েখ, একজন দর্শক আছেন আমাদের সাথে অনেকক্ষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা থেকে ডাক্তার মোহাম্মদ জাহিদ হোসেন লোটাস বলছি। জি জি মুহতারাম, বলুন, আমরা শুনতে পাচ্ছি। হুজুর, আমার একটা হুজুরের কাছে একটা প্রশ্ন ছিল। হুজুর,
আমি তো পাঞ্জাবি পকেটে ওই নামাজ শিখার একটা পকেট বই নিয়ে সবসময় নামাজে যাই, মানে একটু দেখতে দেখতে লাগে, অনেক গুরুত্বপূর্ণ সূরা আছে, ইয়াসিন সূরা সহ বহু গুরুত্বপূর্ণ সূরা আছে। তো ওই পাঞ্জাবি পকেটের সাথে পায়ের রানের উপরের অংশে বইটা কাট লাগে। তো এটা আমার কোনো গুনাহ হচ্ছে কিনা, কোনো আযাব বা গজবে করতেছি কিনা, একটু জানালে খুব খুশি হবো হুজুর। আচ্ছা আচ্ছা, অনেক শুকরিয়া। আর কোনো প্রশ্ন? না, আর প্রশ্ন নেই। শুকরান জাযাকুমুল্লাহ খায়ের। আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ বলবেন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম আমাদের শায়েখের কাছ থেকে। আবারও ফিরবো ইনশাআল্লাহ একটা ছোট্ট বিরতি পেরিয়ে। আমাদের সাথেই থাকুন। বিরতির পর সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক পরিবেশনা ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত আয়োজনে। নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমাদের সাথে রয়েছেন ফদিলাতুল শেখ আলী হাসান তৈয়ব হাফিজাহুল্লাহ। আমরা শায়েখকে আবারও মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ শায়েখ, আমরা গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম আপনার কাছ থেকে। আমাদের আজকের বিষয় আবহাওয়ার বৈরিতা এবং আমাদের দায়, এই সম্পর্কে আমরা আবারও আসবো এই প্রসঙ্গে সময় পেলে। আমরা প্রশ্নোত্তরে যাব যদি আপনি অনুমতি দেন। আমাদের হাতে প্রশ্ন রয়েছে। আমাদের প্রথম যে বোন প্রশ্ন করেছেন, উনি জানতে চেয়েছেন যে রমজানে ওনার অনেক নামাজ কাজা হয়েছে, 2-3 দিনের বা আরও হয়তো 4-5 দিনের এরকম বলছিলেন। তো সেই নামাজগুলো তিনি কাজা আদায় করবেন কিনা এখন, এবং করলে বেতের সালাতটাও দিনের বেলায় কাজা আদায় করতে পারবেন কিনা, এরকম ছিল প্রশ্নটি। জি, ধন্যবাদ। প্রশ্ন শুনে যেটা বুঝতে পারলাম, তিনি বলছিলেন আমাকে আগে জিজ্ঞেস করেছিলেন তিনি কোনো এপিসোডে উমরি কাজা সম্পর্কে। আমরা বলেছি জি পড়বেন। প্রথম হলো ইস্তেগফার করা, সেটা কিন্তু হয়তো আপনি খেয়াল করেননি, আমরা আবারও বলছি। কাজা নামাজের ক্ষেত্রে আগে হলো তাওবা, তারপরে হলো মানে কাজা। আগে তাওবাটা করতে হবে, কারণ একটা নামাজ বিনা ওজরে ছেড়ে দেওয়া এটা এমন একটা গুনাহ যে কারণে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যেতে পারে। তো সে কারণে আমরা যদি আল্লাহ না করুক এরকম গুনার মাধ্যমে আল্লাহ যদি আমাকে ইসলাম থেকে খারিজ করে দিয়েও থাকেন, তাহলে আল্লাহ এখন আমি তাওবা করছি। তো তাওবার মাধ্যমে প্রথমে আমার অন্তর্ভুক্তিটা আমার আবার এখানে পুনরায় অন্তর্ভুক্তি সেটা আমার নিশ্চিত হবে। তারপরে আমরা কাজাটা করতে থাকবো। এবং কাজার করার ক্ষেত্রে আপনি দিনে রাতে যখন সুযোগ পান তখনই শুধুমাত্র নামাজের যে 3টা নিষিদ্ধ সময় আছে, ঠিক সূর্য ওঠা, সূর্য ডোবা এবং সূর্য যখন ঠিক মাথার উপরে থাকে দ্বিপ্রহরে, এই 3টির সময় ছাড়া যে কোনো সময় আপনি কাজাগুলো আদায় করতে পারেন। আর আপনার যে প্রশ্নটা ছিল বিতির নামাজ দিনে পড়া যাবে কি না, বিতির নামাজ রাতের নামাজ ঠিক আছে, কিন্তু যখন আপনি কাজা করছেন তখন আর সেটা রাতের থাকে না। যেমন ফজরের নামাজ এটা রাতের নামাজ, এশার নামাজ রাতের নামাজ, এটা যে কোনো সময় পড়া যায়, দিনেও পড়া যায়। ঠিক একইভাবে বিতিরের নামাজের কাজা এটাও দিনের বেলা পড়া যায়। তাই আপনি অন্যান্য নামাজের মতো এই নামাজও যখন আপনার সুযোগ আছে তখন আপনি পড়ে নিতে পারবেন, কাজা আদায় করে নেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এবং আমাদের নামাজ যাতে কাজা না হয়, সালাত যাতে কাজা না হয়, সর্বোচ্চ সতর্কতা আমাদের অবলম্বন করা উচিত। আল্লাহ তৌফিক দিন, আমিন। এরপর শায়েখ, আমাদের এক ভাই উনি জানতে চেয়েছেন যে উনি পাঞ্জাবির পকেটে সবসময় একটা ছোট্ট নামাজ শিক্ষা বই রাখেন, এবং এটি হাঁটার সময় বা বসার সময় উরুর পাশে স্পর্শ করে, তাতে কি কোনো সমস্যা হচ্ছে কিনা? কারণ কোরআনের আয়াতও আছে সেখানে। দেখুন, কোরআনকে ভক্তি করা এটা হলো ইমানের নিদর্শন। ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যে ব্যক্তি আল্লাহর নিদর্শনগুলোকে সম্মান করে, এটা তার মনের ভিতরে যে তাকওয়া আছে, তার ভিতরে যে ঈমান আছে, এটা একটা নিদর্শন। তাই কোরআনকে সম্মান করা, কোরআনের সম্মান হৃদয়ে করা, বাহ্যিকভাবে করা। বাহ্যিকভাবে করার ক্ষেত্রে যেমন যেই সমাজে যেই এলাকায় যেটাকে সম্মানের পরিপন্থী মনে করা হয় সেই কাজটা সেখানে না করা। যেমন ধরুন আমাদের দেশে কোরআনকেও মাটিতে রেখেছে, এটা আমাদের কাছে অড লাগে, কারণ আমরা কোনো সম্মানজনক জিনিস নিচে রাখি না, উপরে রাখি, সেজন্য কোরআনটা উপরে রাখবো। ঠিক একইভাবে আমাদের দেশে পায়ের সঙ্গে কোনো কিছু, যেমন কারো যদি শ্বশুরের সঙ্গে পা লেগেছে বা টিচারের সঙ্গে পা লেগেছে, সাথে আমরা সরি বলি বা আমরা হাত দেই গায়ে, অর্থাৎ একটা দুঃখ প্রকাশ করি। তো সুতরাং আমরা কোরআনের ক্ষেত্রেও সেই সম্মানটা অবশ্যই আমাদের প্রাপ্য, যে কোরআনটা যেন আমাদের পায়ে না লাগে। বাকি আপনি যেটা বলেছেন যে উরুর দিকে লাগে বা এদিকে,
এদিকে লাগলে কোনো সমস্যা নেই। যেটা পা, যেই জায়গাটা লাগলে আমরা মানুষের সাথে মনে করি যে তার কাছে একটু সরি বলা উচিত, সেই জায়গাটা যেন না লাগে সেটা খেয়াল করা। আর কোরআনের আয়াত থাকলে সবচেয়ে ভালো হয় যদি সেটা বুকে রাখেন, আপনার বুক পকেটে রাখলে সেটা ভালো হয়, কিংবা সঙ্গে ব্যাগ আছে সেই ব্যাগে রাখবেন। বাকি খেয়াল রাখবেন, নামাজ শিক্ষার বইয়ের মধ্যে অনেকটার মধ্যে ইয়াসিন থাকে, সূরা রহমান থাকে, এগুলো থাকলে কিন্তু সেটা নিয়ে বাথরুমে যাওয়া যাবে না, এটা বাইরে রেখে যেতে হবে এবং সেটা যেন পায়ে না লাগে সেটা খেয়াল করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। অনেক শুকরিয়া শেখ। আমাদের সাথে একজন দর্শক রয়েছেন ফোনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। ক্যান্টনমেন্ট থেকে রেজাউল করিম বলছি। জি আলহামদুলিল্লাহ। রেজাউল করিম ভাই, আপনার কথা আমাদেরকে বলুন, প্রশ্ন থাকলে বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, বর্তমানে আমাদের দেশে অর্থনৈতিক ব্যবস্থা সুদভিত্তিক অর্থ ব্যবস্থা। এই সুদভিত্তিক অর্থ ব্যবস্থার ভিতরে আমরা যে নামাজ, রোজা, হজ, যাকাত পালন করি, এটা কতটুকু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? আচ্ছা, আর কোনো প্রশ্ন? জি না, আর কোনো প্রশ্ন নেই। অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া। আপনি সাথে থাকুন, ইনশাল্লাহ শায়েক বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শায়েক, আরও একটি প্রশ্ন এসছে, আমরা শুনলাম এই মাত্র, এইটির উত্তর আমরা প্রথমত নিয়ে নিই আপনার কাছ থেকে। জি, দেখুন, সুদের ব্যাপারে আপনি সচেতন, সোচ্চার, খুবই ভালো। সুদ খুবই জঘন্য পাপ এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সুদ যে খায়, সুদে লেনদেন করে, আল্লাহ বলেছেন সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে। একটি সমাজে, নাউযুবিল্লাহি মিন যালিক, একটি সমাজে সুদের ব্যাপকতা লাভ করা ওই সমাজের জন্য মারাত্মক রকমের অশনি সংকেত এবং খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। আমাদের মতো বাংলাদেশের মতো একটি মুসলিম প্রধান দেশে, যেখানে অধিকাংশ নাগরিক মুসলমান, সেখানেও সুদটা একদম ব্যাপকতা লাভ করেছে যেরকম অন্যান্য অমুসলিম দেশে আছে। এটা দুঃখজনক। বাকি আপনার যেটা প্রশ্ন উঠেছে, সুদটা এরকম চারপাশে আছে, আমাদের নামাজ রোজা হবে কি হবে না, দেখুন আল্লাহ বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ একটা মানুষের জন্য যতটুকু তার সাধ্য আছে এতটুকুই দায়িত্ব তার উপর দিয়েছেন। এখন আমি নিজে সুদী কারবারের সঙ্গে জড়াবো না, আমি সুদ দেব না, আমি সুদ নেব না, হ্যাঁ, আমি সুদী কারবারের সঙ্গে যুক্ত থাকবো না, এতটুকু আমার দায়িত্ব, এতটুকু ফরজ, এটা আমার অ্যাবিলিটির মধ্যে আছে। এতটুকু করে আপনি যদি ইবাদত বন্দিগি করেন, ইবাদত বন্দিগি কবুল হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই এবং সেটাই সাধারণ মুসলমানরা করে থাকেন। বাকি যারা দায়িত্বশীল আছেন তারা এটার জন্য আল্লাহর কাছে অবশ্যই জিজ্ঞাসিত হবেন এবং যারা এই ধরনের সুদী কারবারের উদ্যোক্তা আছেন, অনেকে আছে, দাদন ব্যবসায়ী আছে, এটা ব্যাপকতা লাভ করেছে। 10 টাকা ঋণ চাইতে গেলে নাই, কিন্তু 10,000 টাকা, 1,000 টাকা, 2,000 টাকা, প্রতিদিন 200 টাকা করে, সপ্তাহে 500 টাকা করে, এই ধরনের সুদ ব্যাপকতা লাভ করেছে। মনে রাখবেন, এই ধরনের কারবার যারা করে তারা শুকরের গোশত খাওয়ার থেকেও খারাপ জিনিস ভক্ষণ করছে। এটা মানে শুকরের মাংস যদি খায়, একটা হারাম জিনিস খাচ্ছে, কিন্তু কারো হক নষ্ট করছে না। কিন্তু সুদ যদি খায়, হারাম খাচ্ছে এবং অন্যের হক নষ্ট করছে, অন্যের উপরে জুলুম করছে এবং সমাজের মধ্যে পাপের ব্যাপকতা লাভ করছে। এরা অনেক বড় অপরাধী। ইসলামী আইন যদি থাকতো, এরা মানে রাষ্ট্রবিরোধী অপরাধ করলে যেরকম অপরাধী হয়, তার থেকেও বড় অপরাধী তারা হতো। তো এই ধরনের লোকদের ইবাদত বন্দিগিতে কোনো কাজে আসবে না। বাকি সমাজে চলছে সেজন্য আমাদের ইবাদত বন্দি কোনো কাজ হবে না, এরকম ধোঁকায় যেন আমরা না পড়ি। আমরা নিজেরা এটাকে নিরুৎসাহিত করব, এর সঙ্গে জড়াবো না। যারা এটার সাথে খোলা প্রকাশ্য বুক ফুলিয়ে জড়িত থাকে, তাদের সঙ্গে আমরা কোনো রিলেশনে যাব না, তাদের থেকে আমরা দূরে থাকবো। এতটুকু করে যদি আমরা ইবাদত বন্দিগি করি, তাহলে আমরা আমাদের দায়িত্ব পালন করেছি, ইনশাআল্লাহ আমাদের ইবাদত বন্দিগি কবুল হবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন, আমিন। শায়েখ, আরও একটি ফোন নেব আমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। আসসালামু আলাইকুম। দুঃখিত দর্শক, কোনো কারণে লাইনটি হয়তো কেটে গেছে, আবারও চেষ্টা করুন ইনশাআল্লাহ। আল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। দুঃখিত, আপনি আবারও একটু চেষ্টা করুন প্রিয় দর্শক, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। জাযাকুমুল্লাহ খায়ের। শায়েখ, আমরা অনলাইন থেকে একটি প্রশ্ন নেব। আমাদের এক বোন, উনি লিখেছেন যে বাচ্চারা আকিকা না দিতে পারলে কি গুনাহ হবে? অনেকে বলছেন যে আকিকা দেয়াই লাগবে যখনই হোক, এটাই নাকি জীবনের সাদকা, দিতেই হবে, জীবনের সাদকা তাই দিতেই হবে। মা বাবা দিতে না পারলে ব্যক্তি নিজের আকিকা নিজেকেই দিতে হবে। তাই এই কথাটা আমি জানতে চাচ্ছি কতটুকু সত্য। জি, এটাই আর কি মূলত মূল কথা। জি, বুঝতে পেরেছি। দেখুন, আকিকা করা সুন্নত না ওয়াজিব,
এটা নিয়ে স্কলারদের মধ্যে মতভেদ আছে। আমাদের হানাফি, আমাদের বাংলাদেশে অধিকাংশ মুসলমান ফিকহি দৃষ্টিকোণ থেকে তারা ফিকে হানাফি অনুসরণ করেন। ফিকে হানাফিতে এটাকে সুন্নত বলা হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ সুন্নত। তো সুন্নত যদি ছুটে যায় তাহলে গুনাহ হয় না, করলে সওয়াব হয়, তার বরকত থেকে বরকত লাভ হয়। যদি সুন্নত ছুটে যায় পাপ হবে না, কিন্তু বরকত থেকে বঞ্চিত হবে, সওয়াব থেকে বঞ্চিত হবে। সেই দৃষ্টিকোণ থেকে এটা করা লাগবেই, বা নিজে করতে না পারলে কি বলে বাবা মা যদি না করেন আমারই করতে হবে বা এটা কাজা করতে হবে, এরকম নয়। আর অন্য মাযহাবে আছে, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি সহ আরও কিছু স্কলারের মত হলো এটা ওয়াজিব। তাদের মতে ওয়াজিব যেহেতু, সুতরাং এটা করতেই হবে। দেখুন, আকিকার বিষয়টা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। উনি বলেছেন যে কুল্লু গোলামিন মারহুনুন বিআকিকাতি, প্রত্যেকটা সদ্য ভূমিষ্ঠ সন্তান তার সে বন্দী থাকে, সে বন্ধক থাকে আকিকার সঙ্গে। আকিকা যখন দেওয়া হয় তখন তার বিপদ দূর হয়ে যায়, এবং তার ওই পশমের ওই পশুর প্রত্যেকটা অঙ্গের বিনিময়ে আল্লাহ তাআলা এই সদ্য ভূমিষ্ঠ সন্তানের অঙ্গগুলোকে আল্লাহ নিরাপত্তা দান করেন। সেজন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ। আমরা চেষ্টা করব 7ম দিনে, 14তম দিনে, 21তম দিনে, অর্থাৎ কাছাকাছি টাইমে দিয়ে দিতে। এরপরে আসলে দিলে এটা আপনি সুন্নতটা আদায় করেননি, কোনো রকম আদায় হলো, বাকি সেটা হাদিসে এরকম নির্দেশনা নাই, হাদিসে আগে দিতেই বলা হয়েছে। এই জন্য আমরা আগে আগে দেওয়ার চেষ্টা করব, তৎক্ষণাৎ দেওয়ার চেষ্টা করব। আর যদি না দিতে পারি, একদম ছুটে গেছে, আল্লাহর কাছে বলবো আল্লাহ সুন্নতটা আদায় করতে পারিনি, ক্ষমা করে দিও, এইটুকুই। এটার আসলে ওরকম কাজা নেই। অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা আবারও ফিরবো আপনার কাছে একটা ছোট্ট বিরতি পেরিয়ে ইনশাআল্লাহ। দর্শক, যাচ্ছি ছোট্ট বিরতিতে, ফিরবো অল্পক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক পরিবেশনা ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত এই মোবারক আয়োজনে। নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা আবারও যাচ্ছি শায়েকের কাছে। শায়েক, আপনাকে আবারও মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আমাদের হাতে কিছু প্রশ্ন আছে, আমরা প্রশ্নোত্তরে যাচ্ছি। শায়েক, আমাদের এক ভাই লিখেছেন, মুখলেসুর রহমান, যে আমরা যারা মুসলিম হয়েও আমরা যারা বেখবর রয়েছি, মানে তিনি বুঝিয়েছেন হয়তো যে আমরা যারা দিন পরিপালনে যারা উদাসীন রয়েছি, তাদের কি আসলে শেষ পরিণতি কি হবে, এবং আমরা আসলে আমাদের হেদায়েতের জন্য আমরা আসলে আবার উনি বলছেন যে আমরা হেদায়েতের জন্য কি করতে পারি। তো আসলে হয়তো উনি ভালোভাবে বোঝাতে সক্ষম হননি, কিন্তু আমরা এটুকু করতে পারি যে আমরা যারা উদাসীন রয়েছি মুসলিম হয়েও জিন প্রতিপালনে, আমাদের শেষ পরিণতি কোথায়? জি, দেখুন, এটা আমরা মনে করছি যে খুব ভালো একটি প্রশ্ন, কারণ অধিকাংশ মানুষের সঙ্গেই আমাদের এই অবস্থাটা যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরে বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাকুম, তোমরা ওই লোকদের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে গেছে, আর আল্লাহ তাদেরকে তাদের নিজেদের ব্যাপারটা ভুলিয়ে দিয়েছেন। খুবই মারাত্মক কথা। আপনি আল্লাহকে ভুলে গেছেন, শাস্তিস্বরূপ আল্লাহ আপনার যে নিজের মাঝে মধ্যে আত্ম উপলব্ধি হবার কথা একজন মানুষ হিসেবে, বুদ্ধিমান প্রাণী হিসেবে, আল্লাহ তাআলা সেই সুযোগটা বন্ধ করে দেন। এটা একজন মানুষের উপর আল্লাহর সর্বোচ্চ রুষ্টতা এবং আল গাফলা বলা হয় আরবিতে, অর্থাৎ ইচ্ছে করে মানে উপেক্ষা করা। নামাজ পড়লাম না, নামাজ না পড়লে কি হবে, কিছু তো হচ্ছে না, আমার মনে চাচ্ছে আমি সারাদিন গুনাহ করলাম, আমার মনে চাচ্ছে জুয়া খেললাম, আমার মনে চাচ্ছে জেনা করলাম, পরকিয়া করলাম, অর্থাৎ বড় বড় পাপগুলো করছে এবং এটাকে সে পাপ মনে করছে না। এটা এত ভয়ঙ্কর একটা অবস্থা, এই অবস্থায় একটা মানুষ ঈমান হারা হয়ে মারা যেতে পারে, খুবই সম্ভাবনা আছে, নাউজুবিল্লাহি মিন যালিক। কারণ কোনো মানুষ যদি কোনো পাপকে মানে ছোট মনে করতে থাকে, এটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সত্যিকার ঈমানদার ব্যক্তি যে সে যখন কোনো পাপ করে সে মনে করে সে একটা পাহাড়ের নিচে আছে, যে পাহাড়টা তার মাথার উপরে পড়তে যাচ্ছে। হ্যাঁ, মানে ঈমানদার ব্যক্তি ছোট পাপকে অনেক বড় মনে করে। আর যে মুনাফিক, যার মধ্যে ঈমানের কোনো নিদর্শন নেই, ঈমানের রোশনি আলো যাকে প্লাবিত করেনি, আলোকিত করেনি, এরকম মানুষগুলো সে বড় বড় পাপকে মনে করে নাকের উপরে একটি মাছি বসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো কত দামি, কত সুন্দর উপমা। সে মনে করে একটি মাছি বসে আছে, তো তুলে দিলে উড়ে যাবে। এবং উনি যে কথাটা বলতে চাচ্ছেন, আমাদের অধিকাংশ মুসলমানের অবস্থা কিন্তু তাই।
আমরা মনে করছি যে আমার শ্বশুরবাড়িতে এই কথাটা শুনলে রাগ করবে, আমি এটা যে না পাঠালে রাগ করবে, আমার ওয়াইফ এই কথা শুনলে রাগ করবে, আমার বন্ধু এই কথা শুনলে রাগ করবে, আমি এই কথা বলে রাগ করবে, এটা না করলে আমার রাষ্ট্র বিরোধী হবে, আমার দল পরিপন্থী হবে, আমার সার্কেল পরিপন্থী হবে। কিন্তু আমি যে এই কথাটা বলা, এই কাজটা করা, এইভাবে ভাবা আল্লাহর পরিপন্থী হচ্ছে, কোরআন পরিপন্থী হচ্ছে, আমি এটাকে কিছুই মনে করছি না। এটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা অবস্থা। এই অবস্থা যদি চলতে থাকে, একটা মানুষ যদি তাওবার মাধ্যমে এই অবস্থা থেকে আল্লাহর কাছে ফিরে না আসে, এই লোক যদি হঠাৎ এই অবস্থায় মারা যায়, আল্লাহ কোরআনে বারবার বলেছেন যে এমনকি মৃত্যু এসে যায়, তখন তার আফসোস করতে পারে, হায় আমরা যদি একবার ফেরত পেতাম, হায় আমাদেরকে যদি সুযোগ আরেকবার দেওয়া হতো, হায় আমরা যদি ইয়া লাইতানি কুনতু তুরাবা, হ্যাঁ আমি যদি মাটি হয়ে যেতাম। তো সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ উদাসীন থাকে, একটি হলো সুস্থতা আর একটি হলো অবসর। তো আমরা তো অধিকাংশ মানুষ উদাসীনতার মধ্যে আছি। এই জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করা দরকার এবং ভালো লোকদের সান্নিধ্যে যাওয়া দরকার, কোরআন তেলাওয়াত করা দরকার, জিকির করা দরকার, নবী সাহাবী পুণ্যবান ব্যক্তিদের জীবনী পড়া দরকার। এই কাজগুলো করলে আস্তে আস্তে আমাদের ভেতরে যে অলসতা, উদাসীনতা, এই রোগটা আস্তে আস্তে দূর হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে এই ধরনের ব্যাধি থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। এরপর আমাদের আরেক ভাই অনলাইনে লিখেছেন, বাদর মুহাম্মদ বদরুদ্দোজা। উনি লিখেছেন যে রমজানে আমরা দেখেছি যে একদম ইন টাইম, মানে ফজরের আজান হচ্ছে, কিন্তু রমজানের পরে আমাদের দেশে আর সেভাবে আজান হয় না। এটার কারণ তিনি জানতে চেয়েছেন এবং এটা কি তাহলে সুন্নাহ পরিপন্থী হয়ে যাচ্ছে কিনা এটি জানতে চেয়েছেন। দেখুন, এটি একটি ক্রিটিক্যাল মাসালা এই অর্থে যে একদিকে হাদিসে আছে যে যে কোনো নামাজ, যে কোনো আমল আপনার প্রথমে করা, আল্লাহ যখন আদেশ করেছেন তখনই করব, এটা হলো তার সর্বোচ্চ আনুগত্য। আবার অন্যদিকে একটি হাদিসে আছে যে আসফিরু বিল ফাজরে, তোমরা ফজর নামাজ একটু আলো করে পড়ো, একটু আলো হবার পরে, মানে একদম সুবে সাদিক হয়েছে আর তৎক্ষণাৎ নামাজটা পড়ছি এরকম নয়, একটু আলো মানে সুবে সাদিকটা হয়ে যখন প্রভাতটা উদিত হতে যাচ্ছে, একটু কিরণ, একটু রোশনি ছড়িয়ে পড়ার পরে পড়ো। তো এই যে এই হাদিসটা ফিকে হানাফিতে এটা ফলো করা হয় এবং সেটার ভিত্তিতেই একটু পরে পড়া হয়। আর রোজার মধ্যে ঠিক ওয়াক্তটা হবার পরেই এই জন্য পড়া হয় যেহেতু সবাই জেগে আছে, এখন জাস্ট তারা ফজর পড়ার অপেক্ষায় আছে, কারণ ফজর পরে তারা হয়তো একটু বিশ্রাম নেবে, ঘুমাবে। তো সে কারণে এটা বিশেষ পরিস্থিতিতে বিশেষ সময় অল্প মানে অস্থায়ী, সেটা মানে একদম সার্টেন পিরিয়ড, এটা এই জন্য এই সময় পড়া হয়। বাকি অন্য সময়টা সুন্নতের খেলাফ নয়। তবে অনেক মসজিদে ইচ্ছা করে এমন দেরিতে পড়া হয় যে ফজর নামাজ শেষ হচ্ছে, মনে হচ্ছে সূর্য উদয় হবে ভাব, এটা কিন্তু খুব মানে মাকরু কাজ। মনে রাখতে হবে ফজরের নামাজ হবার একটু পরে পড়ব, আবার এতটুকু সময় রেখে হাতে পড়ব যে কোনো কারণে যদি নামাজটা নষ্ট হয়ে যায় আবার 2 রাকাত নামাজ সুন্নত তরিকায় পড়া যাবে। অর্থাৎ মিনিমাম 15 থেকে 20 থেকে 25 মিনিট সময় যেন আরো এক্সট্রা থাকে। জি, এরকম হারাম ওয়াক্ত তো স্টার্ট হচ্ছে। জি, এরকম সময় হাতে রেখে তারপরে আমরা জামাতের টাইমটা ফিক্স করবো। অর্থাৎ আবারও বলছি, ফজরের নামাজ সুন্নত তরিকায় 2 রাকাত পড়া যাবে এবং পরে আরও 2 রাকাত এরকম সুন্নত তরিকায় পড়া যায়। এরকম সময়টা হাতে রেখে, সূর্য উদয়ের আগে এরকম সময় হাতে রেখে সুবহে সাদেকের পরে একটু গ্যাপ নিয়ে এরকম পড়াটা হলো পারফেক্ট টাইম। সেটা আমাদের দেশে অধিকাংশ মসজিদে আমল করা হয়, যদিও অনেক মসজিদে বেশি দেরি করে। আমরা আশা করি তারা সতর্ক হবেন ইনশাআল্লাহ। অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা একটি ফোন নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। জি, আমার প্রশ্ন, আমি ঈশ্বরদীপ আপনার থেকে বলছি। জি বলুন ভাই। আমার প্রশ্ন, রমজান মাসে রোজা করে শাওয়াল মাসে তো 6টা রোজা রাখা লাগবে, 6টা রোজা কি একাধারে রাখবো না দুটো রাখবো না কিভাবে রাখবো? আচ্ছা জি। আরেকটা প্রশ্ন, আমাদের দেশে স্বামী স্ত্রীর মাঝে অনেক সময় ঝগড়া বিবাদ, কথা কাটাকাটি সামান্য কারণে হয়ে থাকে। হয়তো স্বামী একটা স্ত্রীর একটা কথা বললো, অধিকার নিয়ে কথাটা রাখলো না, কারণ অনেক রকমের মানে বিবাদের সম্মুখীন থাকে। এর জন্য স্ত্রীর কতটুকু দায়িত্ব এবং স্বামীর কতটুকু দায়িত্ব একটু বোঝা যায়। এই 2টা প্রশ্ন। আচ্ছা, অনেক শুকরিয়া মোহতারাম, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শাইখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শাইখ, আমরা আরও 2টি প্রশ্ন পেয়েছি। তার আগে আমাদের সাথে আরও একজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা ওনাকেও নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
দর্শক, কোনো সমস্যা হচ্ছে হয়তো, আপনি আবারও চেষ্টা করুন প্লিজ। কোনো কারণে লাইনটি কেটে গেছে, আবারও চেষ্টা করুন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। জাযাকুমুল্লাহ খায়ের। প্রিয় দর্শক, এরই সাথে সময় হয়েছে আরও একটি ছোট্ট বিরতিতে যাবার। ফিরবো এখনই, সাথেই থাকবেন আশা করি। সুপ্রিয় দর্শক, আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক পরিবেশনা ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত আয়োজনে। নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা আবারও শায়েকের কাছে যাচ্ছি। শায়েক, আপনাকে আবারও মোবারকবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ ধাপে পৌঁছে গেছি। হাতে সময় খুব বেশি আমরা পাবো না, তারপর আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি আমরা এর মধ্যে যত বেশি সংখ্যক বিষয় আপনার কাছ থেকে আমরা জেনে নিতে পারি। আমাদের পূর্বের যে ভাই বদর মোহাম্মদ বদরুদ্দোজা, ওনার প্রশ্নের উত্তরে আমরা প্রথম অংশের উত্তর পেয়েছি। দ্বিতীয় আরেকটি অংশ ছিল, সেটি ছিল যে রমজানে যেহেতু সুবহে সাদিকের শুরুর সাথে সাথে আজান হচ্ছে এবং তার পূর্ব পর্যন্ত আমরা সাহরি গ্রহণ করে রোজা রেখেছি, এখন রমজান পরবর্তী সময়ে যেহেতু আজানটা দেরিতে দেওয়া হচ্ছে, তো এই আজানের পূর্ববর্তী সময় পর্যন্ত যদি কেউ সাহরি খেয়ে রোজা রাখেন, নফল রোজা, তাহলে কি কোনো সমস্যা হবে কিনা, বা এই সাহরি খাওয়াটা সঠিক হচ্ছে কিনা? খুবই 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 সময় উপযোগী অনেকেরই প্রশ্ন। কারণ এখন মানুষ শাওয়াল মাসে রোজা করছেন, আর এছাড়াও তো প্রতি সপ্তাহে দুদিন সোমবার বৃহস্পতিবার রোজা আছে, এবং মাসে আইয়ামে বীজের রোজা 3টে আছে। তো এই ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে রমজানে কিন্তু যেহেতু সবাই জেগে ওঠে, ফজরের একদম আউয়াল ওয়াক্তেই ফজরের আজান হয় এবং আউয়াল ওয়াক্তে ফজর নামাজ পড়া হয়, তাই তখন কিন্তু সুবহে সাদিক আর ফজরের আজানটা একদম প্রায় কাটায় কাটায় হয়ে যায়। সেই ক্ষেত্রে আজান পর্যন্ত হয়তো অনেকে সাহারি করেন, তাতেও হয়ে যাবে যদি সেটা সুবহে সাদিকের সঙ্গে সঙ্গে হয়ে যায়। কিন্তু এখন যে আজানটা হচ্ছে, এখন কিন্তু সুবহে সাদিকের বেশ পরে আজান হয়। কেউ যদি এই আজানকে ফলো করে সাহারি খান, তাহলে কিন্তু তার রোজা হবে না, যেহেতু আল্লাহ বলেছেন যে সুবহে সাদিক পর্যন্ত আমাদের সাহারি আমরা গ্রহণ করতে পারবো। তাই এটা খেয়াল রাখা উচিত। আমরা ক্যালেন্ডার সবার কাছে আছে, কিংবা আপনি গুগলে সার্চ দিতে পারেন যে আজকের সুবহে সাদিকের টাইম। তো সুবহে সাদিকের যেটা টাইম, সেই টাইম পর্যন্ত আপনি সাহারি গ্রহণ করতে পারবেন। আর আজান এরও কিছুক্ষণ পরে, 15-20 মিনিট পরে মসজিদে হয়, সেটা কিন্তু এখন একদমই ফলো করা যাবে না। অনেক শুক্রিয়া, অনেক শুক্রিয়া শায়েখ, জাযাকুমুল্লাহ খায়ের। প্রিয় ভাই, আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন বিষয়টি, এবং আমাদের অনেকেরই মনে এই প্রশ্নটি রয়েছে। আমরা আশা করি আমরা এর মাধ্যমে, শায়েখের কথার মাধ্যমে বিষয়টি ক্লিয়ার হলো আমাদের সবার জন্যে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে সব কিছু পরিপালন করার তৌফিক এনায়েত করুন, আমিন। শায়েখ, এরপরে আমাদের এক ভাই টেলিফোনে জানতে চেয়েছেন যে শাওয়াল মাসের যে 6 রোজা, এটি রাখার পদ্ধতিটা, নিয়মটা কি হবে? একাধারে রাখবেন নাকি ভেঙে ভেঙেও রাখতে পারবেন? দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, তারপরে শাওয়ালে আরও 6টি অতিরিক্ত রোজা করলো নফল হিসেবে, সে যেন পুরো বছর রোজা রাখলো। কারণ প্রত্যেকটা আমলের সওয়াব 10 গুণ আল্লাহ দিয়ে থাকেন। 1 মাসের বিনিময়ে আল্লাহ তাআলা 10 মাস, আর থাকে 2 মাস। এই 6 দিনের বিনিময়ে 60 দিন, এই হলো 2 মাস, তাহলে 12 মাস হয়ে যায়। তো সে কারণে অনেক বড় ফজিলতের এই শাওয়ালের রোজাটা আমরা সবাই রাখার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আপনি যেটা জানতে চেয়েছেন, আমরা যারা এই রোজাটা পালন করছি সবার জন্য গুরুত্বপূর্ণ, সেটা হলো যে এই 6টা রোজাকে ধারাবাহিক করতে হবে কিনা। দেখুন, ধারাবাহিক করা জরুরি নয়। আপনি চাইলে টানা 6টা রোজা করে ফেলতে পারেন। আপনি চাইলে রোজা একটা করলেন, আবার কয়েকদিন গ্যাপ দিলেন, আবার করলেন। শাওয়াল মাসের মধ্যে করলেই, এই 6টা রোজা করলেই সেই ফজিলতটা আপনি উপযুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা ধারাবাহিক লাগাতার করুন, আর লাগাতার না করুন, গ্যাপ দিয়ে করুন কিংবা পরপর করুন, তাতে কোনো সমস্যা নেই। অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। শায়েখ, আমাদের এরপরের যে প্রশ্নটি, সেটি হলো আমাদের এই ভাই করেছেন যে অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়, কথা কাটাকাটি হয়, তো এতে করে দেখা যায় যে অনেক সময়ে আমরা সীমা লঙ্ঘন করি, বাড়াবাড়ি করে ফেলি। তো এই সময়ে আমরা যাতে রাগের সময় নিজেকে সংযত রাখতে পারি, রাগকে সংবরণ করতে পারি, সেই ক্ষেত্রে স্বামী স্ত্রী উভয়ের জন্য কি টিপস আছে কোরআন সুন্নায়,
কি কি করণীয়? জি, খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, আল্লাহ কোরআনে এবং হাদিসের ব্যাপারে অনেক নির্দেশনা আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে তিনি আমাদের কাছে কোরআনকে জীবন্ত উপস্থাপন করেছেন, প্র্যাকটিক্যাল করে দেখিয়েছেন। তাই আমরা তার জীবন থেকে এই শিক্ষাটা পাই। তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। শাইখ, এই শিক্ষাটা আমরা নিচ্ছি। একজন দর্শক রয়েছেন আমাদের সাথে, হাতে সময়ও নেই, আমরা একটু ছোট করে নিয়ে নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম। জি, একটু সংক্ষেপে বলবেন প্লিজ, আমাদের হাতে সময় কম। আমার নাম সালমা আক্তার। আমার প্রশ্নটা হচ্ছে যে আমার স্বামী, আমার 3টা মেয়ে বাচ্চা আছে, 2টা হচ্ছে বড়, 10-12 বছর, কিন্তু ওদের বয়সের সাথে সাথে যে শারীরিক পরিবর্তনটা হচ্ছে, কিন্তু এটা আমার হাজবেন্ড খারাপ নজরে নিচ্ছে। তো আমি হচ্ছে অসুস্থ, আমার এমন কোনো পরিস্থিতি নাই যে আমি বাইরে গিয়ে রোজগার করে ওদেরকে খাওয়াবো পড়াবো, কিন্তু এদিকে আমার হাজবেন্ডের চরিত্র ভালো না। আমি আজকে 10 বছর ধরে এগুলো শুনছি, কিন্তু এখন তো আমার ঘরেই এইসব শুরু করে দিছে। এখন আমি হুজুর কি করতে পারি, যদি একটু বিধান দিতেন। আমরা বুঝতে পেরেছি বোন, বুঝতে পেরেছি। শাইখ বলবেন ইনশাআল্লাহ তাআলা। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শাইখ, আমরা এই প্রশ্নের আগে আমাদের পূর্বের যে প্রশ্নটি আপনি উত্তর দিচ্ছিলেন যে স্বামী স্ত্রীর মনোমালিন্যে রাগারাগির সময়, 1 নম্বর কথা যেহেতু সময় নেই একদম বলছি। 1 নম্বর কথা হলো আমরা না রাগার চেষ্টা করবো। লা তাগদাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাগ করো না। যদি রাগ এসে যায় তাহলে সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বো। তাতেও যদি রাগ আমার নিয়ন্ত্রণের মধ্যে না আসে, আমি অজু করব। তাতেও যদি নিয়ন্ত্রণ না আসে, বাসা থেকে বের হয়ে চলে যাব। এবং দাম্পত্য কলহের মূল কারণ হলো একে অপরকে উত্তর দেওয়া। যখন একজন রাখবে আরেকজন স্টপ, যখন একজন বিস্ফোরণ ঘটাচ্ছেন তখন আরেকজন তখন নীরব থাকবেন, ধৈর্য ধরবেন, পরে আবার বুঝিয়ে বলতে পারবেন। এই জিনিসটা ফলো করলে ইনশাআল্লাহ দাম্পত্য কলহ বড় রূপ কখনো নেবে না। এটা আমরা খেয়াল করব। আরও অনেক কিছু আছে, সংক্ষেপে এইটুকু আমরা যেন মনে রাখি যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি এবং বেশি রাগারাগি হলে দূরে সরে যাই, আর পাল্টা যেন আমরা কাউন্টার না দেওয়ার চেষ্টা করবো, তাহলে কলহ ইনশাআল্লাহ বেশি দূর আগাবে না। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। শাইখের পরে আমরা সর্বশেষ যে প্রশ্নটি শুনলাম, যেটি আসলে আমাদের চোখ কানকেই বিশ্বাস করতে পারছিলাম না, এরকম দুঃখজনক প্রশ্ন, খুবই প্যাথেটিক ব্যাপার যে একজন বোন, আমাদের একজন বোন, একজন মুসলিম নারী যার সন্তানগুলো, মেয়েগুলো বড় হয়ে গেছে, সেই বোন এরকম তাকে আজকে একটা মিডিয়ায় এই কষ্টের প্রশ্নটা করতে হলো যে তার স্বামীর চরিত্র ভালো না, এবং সেই লোকটা আবার তার মেয়েদের শারীরিক পরিবর্তনকে তিনি সহ্য করতে পারছেন না। আসলে যখন একটা মানুষের মন ঘর থেকে উঠে যায় তখন তার ঘরের কিছুই ভালো লাগে না, তখন তার স্ত্রীও ভালো লাগে না, ঘরের কন্যা ছেলে মেয়ে তাদেরকেও ভালো লাগে না, বিরক্ত লাগে, তার মনটা তো বাহিরে। তো আল্লাহ হেদায়েত দান করুন। দেখুন, আমরা ওই যে আজকে আমরা শুরুতে যে আলোচনাটা করেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমাজের মধ্যে অনেক রোগ দেখা দেয় যদি জেনা ব্যভিচার ব্যাপক হয়ে যায়। এখন আমাদের বিবাহটা কঠিন করে ফেলেছি, কিন্তু বিবাহ বহির্ভূত সম্পর্কটা এই সমাজ, এই রাষ্ট্র এটাকে খুব উৎসাহিত করছে এবং এটাকে ইজি করে দিয়েছে। এটার জন্য কিন্তু সবাই ভুক্তভোগী। আমাদের ঘরগুলো ভেঙে যাচ্ছে, ডিভোর্সের সংখ্যা বাড়ছে, ভিআইপি লোকদের সংসার ভেঙে যাচ্ছে, সুইসাইড করছে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলেরা, মেয়েরা। এগুলো দেখার পরে আমরা যেন সতর্ক হচ্ছি না। আমরা আপনাকে প্রথম কথা বলবো, আপনি সবর করুন। 1 নম্বর কথা, সর্ব অবস্থায় সবর করুন। ওয়াসবির ওয়ামা সাবরুকা ইল্লা বিল্লাহ, আপনি সবর করুন, আল্লাহর সঙ্গে আপনি সবর করুন। আল্লাহ বলেছেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবরের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে আমার সাহায্য গ্রহণ করো। 2 নম্বর, আপনি নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনাকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন, আমার স্বামীকে ফিরিয়ে আনুন, তাকে হেদায়েত দান করেন, তাকে তাওবা করার তৌফিক দান করেন। উনি যে অবস্থায় আছেন এই অবস্থায় যদি দুনিয়া থেকে চলে যান, ওনার তো দুনিয়া শেষ, আখিরাতও শেষ হয়ে যাবে। এই জন্য ব্যথিত হয়ে কাঁদবেন। একটা মানুষের ক্যান্সার হলে যেরকম তার স্বজনরা ব্যথা পায়, আপনি তার জন্য এরকম করে ব্যথা নেবেন অন্তরে যে আমার স্বামী তো জাহান্নামের পথে যাচ্ছে, আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ ওকে ফিরিয়ে দিন, ওকে হেদায়েত করুন, এভাবে দোয়া করবেন। 3 নম্বর, আমি যেটা বলবো যে আপনি সন্তানদেরকে আগলে রাখার চেষ্টা করুন। মনে করুন যে একটা বাবা সুস্থ থেকে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, প্রতিবন্ধী হয়ে গেছে, দৃষ্টিশক্তি হারিয়েছে, কর্ম করার ক্ষমতা হারিয়ে ফেলেছে, এরকম তো হয় অনেকের। তো আপনি মনে করবেন যে তাদের বাবা এরকম কিছু, এই মনে করে এই বাচ্চা দুটোকে আপনি আগলে রাখার চেষ্টা করুন। আর
4 নম্বর আপনাকে যেটা বলবো, যদি কোনো বুদ্ধিমান জ্ঞানী ভালো আলেম থাকেন বা কোনো আত্মীয় স্বজন থাকেন যার কথা আপনার স্বামী কনভিন্স হন, যার কথায়, তার মাধ্যমে তাকে একটু বোঝাবার চেষ্টা করুন। আর আমরা সবাই আপনার জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা আপনার স্বামীকে এবং এরকম মানে ব্যাধিগ্রস্ত যারা আছেন, অন্তরের ব্যাধি, সেই ব্যাধিগ্রস্ত কোনো যে সমস্ত নারী আছেন, পুরুষ আছেন, আল্লাহ সকলকে এই ধরনের মারাত্মক ব্যাধি থেকে আল্লাহ তাআলা তাওবা করার তৌফিক দান করুন, ফিরিয়ে আনুন। আল্লাহ তাআলা আপনার সংসারে শান্তি দান করুন, আপনার মনের কষ্ট দূর করে দিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। শেখ, আজকে আর আমরা এগোতে পারছি না, আপনাকে আবারও অসংখ্য মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাকেও কৃতজ্ঞতা। শুকরান, জাযাকুমুল্লাহ খায়ের। প্রিয় দর্শক, আজ এখানেই বিদায় নিতে হচ্ছে। শায়েখের মাধ্যমে আজকে যা আমরা জানলাম এবং অবহিত হলাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কায় মনোবাক্যে প্রার্থনা, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এর প্রতিটি বিষয়ে যথাযথভাবে আমল করার তৌফিক এনায়েত করেন, আমিন। আর আমাদের এই আয়োজনটি প্রতিদিন সকাল 7টায় পুনঃপ্রচারিত হয়, আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আগামীকালকের আয়োজন দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আপনাদের প্রত্যেককে আবারও অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।